আসসালামু আলাইকুম। আজকে আমরা সিনক্রোনাস মোটরের ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের একটা ম্যাথ সমাধান করব। এখানে বলা আছে যে কোনো কারখানা 0.6 লেগিং পাওয়ার ফ্যাক্টরে 900 কিলোওয়াট গ্রহণ করতেছে এবং একটি সিনক্রোনাস মোটর ব্যবহার করে ডিসি জেনারেটরে চালাবে এবং পাওয়ার ফ্যাক্টর 0.92 তে উন্নতি করবে। যখন এই মোটর 250 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে তখন এর কেভিএ বের করো এবং এর পাওয়ার ফ্যাক্টর বের করো। তাহলে প্রথমে আমরা এখানে দেখবো সিনক্রোনাস মোটরটা কোনো একটি পাওয়ার নিতেছে কিনা। তাহলে দেখতেছি আমরা যে এখানে সিনক্রোনাস মোটরটা 250 কিলোওয়াট পাওয়ার নিতেছে। তাহলে এটা লোড ছাড়া চলতেছে না, সিনক্রোনাস মোটরটা একটা লোড নিয়ে চলতেছে। তাহলে যখন লোড নিয়ে চলবে তখন এরকম সবসময় ফিগারটা এরকম হবে আর কি। আর যদি সিনক্রোনাস মোটর নো লোডে চলে তখন যে ফিগারটা হবে এরকম। তখন θ1 থাকবে এইটুকু θ1, আর θ2 থাকবে এইটুকু থাকবে θ2। তখন জাস্ট খালি আমরা কি করব, ওই সময়ের জন্য ফিগারটা হবে এরকম। আর যখন সিনক্রোনাস মোটর লোড নিয়ে চলবে তখন লোড মানে যখন এরকম কিলোওয়াট একটি পাওয়ার থাকবে সিনক্রোনাস মোটরের, তখন এরকম সবসময় ফিগারটা এরকম হবে। তাহলে প্রথম আমি লোডের জন্য মানে শুধুমাত্র কারখানার যে প্রথম লোডটা ছিল এটা আমরা আঁকাবো প্রথমে, যে এটা হচ্ছে এ বি, যে এটা এ বি সি। তাহলে এখন এখানে যে ফিগারটা আছে যে এ বি সি ডি ই এফ জি, প্রথমে আমরা এ বি এফ এই ফিগারটা নিব। এটা হচ্ছে শুধুমাত্র কারখানার জন্য, যে এটা 900 কিলোওয়াট ছিল, এটা ছিল কারখানার কেবিএ আর এটা ছিল কে বার। তাহলে আমরা সিনক্রোনাস মোটর ব্যবহার করে যে কে বারটা যে আছে এটা আমরা চেষ্টা করবো কমাইতে। কতটুকু কমাইতে চেষ্টা করব, যে ওনারা বলছে যে 0.92 লেগিং নিতে হবে। তাহলে 0.92 জন্য কত ডিগ্রি থাকতে হবে, যে 0.92 যে cos θ2 0.92, এটা θ2 যেতে বের করেন 23.07। তাহলে দেখেন পরবর্তীতে আমরা যে থিটা ছিল প্রথমে এইটুকু, θ1 ছিল যে 53.13, cos θ1 0.6 ছিল, এটা আমি θ1 বের করছি, এটা হচ্ছে 53.13। আর cos θ2 আমার নিতে হবে কত, 0.92 লেগিং এ। তাহলে θ2টা বের করলাম 23.07, তাহলে এটা হলো আমার 23.07। তাহলে আমার এই ফিগারটা হইলো যে সিনক্রোনাস মোটর ব্যবহার করার পরে আমার ফিগারটা হইলো এসিডি। তাহলে আমি সিনক্রোনাস মোটর ইউজ করে যে জিএফ এই পরিমাণ আমি কি করছি, যে লেগিং কেবারটা কমাইছি। আর তাহলে আমার সিনক্রোনাস মোটর যে জিএফ পরিমাণ লিডিং কেবার সরবরাহ করছে। তাহলে আমরা এটাই বের করব যে ডি যে কথা, জিএফ সেম কথা। তাহলে এখন প্রথম আমরা ম্যাথটা মূলত মূল ম্যাথটা এইখান থেকে শুরু আর কি, এখান থেকে এই পর্যন্ত। কিন্তু এই সূত্রটা আমরা কেমনে বের করলাম এটা আমরা দেখাবো, যে কে বার সিনক্রোনাস মোটরের পিএল tan θ1 - tan θ2 - PM tan θ2। তাহলে আমরা একটু দেখবো আর কি এই সূত্রটা কিভাবে আসলো। আপনি যদি এইখান থেকে ইউজ করেন, ব্যবহার করেন, তবুও হবে ম্যাথ, সমস্যা নেই। তাহলে আমি প্রথম এ বি এফ ত্রিভুজ হতে পাই, এ বি এফ ত্রিভুজ হতে পাই, দেন tan θ = লম্ব বাই ভূমি, এখানে θ1। তাহলে বি এফ আমরা আর গুণ করলাম এ বি tan θ1। আর সেকেন্ড যে ত্রিভুজটা ফাইনালি হয়েছে আমাদের, যে এ সি ডি, এ সি ডি, এখান থেকে দেখেন পাই যে tan θ = লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে এসি। তাহলে আমি যদি এটা আর গুণ করি, সিডি সমান সমান হবে এসি tan θ2। আর আমরা এখানে যদি দেখি যে সিই সমান সমান ডিই প্লাস সিডি, তাহলে দেখেন এখানে সিই সমান সমান হবে কি, সিডি যোগ ডি, এই দুটো যদি যোগ করেন তাহলে একত্রে হবে সিই। তাহলে আমাদের মূল মানটা ডিই দরকার, মানে কি পরিমাণ লিডিং কে বা সরবরাহ করছে সিনক্রোনাস মোটর। তাহলে দেখেন এখানে যে সিই এখানে ছিল প্লাস সিডি, আমি এটা নিয়ে আসলাম মাইনাস সিডি, আর এই পাশে ডিই ছিল। তাহলে আমি সাইড চেঞ্জ করলাম, দেখেন ডি সি মাইনাস সিডি এই পাশে নিয়ে আসলাম। আর সিই এখানে দেখেন যে সিই সিই যে কথা, পিএফ সেম কথা। হ্যাঁ, এই জন্য আমি দেখেন সিই পরিবর্তে বিএফ লিখলাম মাইনাস সিডি। আর বিএফটা আমি এখানে বের করছি, দেখেন এ বি tan θ1, যে এ বি tan θ1 মাইনাস সিডি বের করছি আমরা এসি tan θ2, এসি tan θ2, এটা হচ্ছে এসি tan θ2। তাহলে এ বি tan θ1 আর এসি, এসিটা কি হবে দেখেন এ সি, এসি হবে কি এ বি যোগ বিসি, এই দুটো যোগ করলে হবে এসি। তাহলে আমরা এখানে দেখেন যোগ করলাম এ বি যোগ বিসি tan θ2।
তাহলে দেখেন এটা মাইনাস দিয়ে ব্র্যাকেটের কাজ শেষ করি, দেন মাইনাস মাইনাস এ বি tan θ2 মাইনাস প্লাসে মাইনাস বিসি tan θ2 বিসি tan θ2। তাহলে দেখেন এখানে এ বি কমন আছে, এ বি tan θ1 মাইনাস মাইনাস tan θ2 মাইনাস বিসি। বিসিটা হচ্ছে এই যে এটা, বিসি কত 250 কিলোওয়াট। এটা কার 250 কিলোওয়াট? এটা হচ্ছে সিনক্রোনাস মোটরের। তাহলে আমি সিনক্রোনাস মোটরটা লিখলাম, এটাকে আমরা পিএম দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমি এখানে দিতে পারি বিসির পরিবর্তে পিএম, যে পিএম tan θ2। তাহলে আমি এই পরিমাণ, হ্যাঁ ডিটাই হচ্ছে কি আমাদের এই পরিমাণ সরবরাহ করছে লিডিং কেবারকে সিনক্রোনাস মোটরে। তাহলে আমি লিখতে পারি সিনক্রোনাস মোটরের কেবার হচ্ছে পিএল ইন্টু tan θ1 মাইনাস tan θ2 ব্র্যাকেট ক্লোজ করবেন মাইনাস পিএম tan θ2। তাহলে দেখেন এখানে যদি আমি লিখি এখন সিনক্রোনাস মোটর কর্তৃক কেবার সরবরাহ, মানে এই জিনিসটাই আমি এখানে লিখছি। এই সূত্রটা কেমনে আসলে মূলত এটা এখানে দেখাইছি। তাহলে দেখেন যে পিএল tan θ1 মাইনাস tan θ2 মাইনাস পিএম tan θ2। তাহলে পিএল এর মান, পিএল ছিল কি প্রথম যে কারখানা লোডটা ছিল এটা হচ্ছে পিএল। তাহলে দেখেন 900 tan θ1 θ1 এর মান 53.13 মাইনাস tan θ2 এর মান হচ্ছে 23.07 মাইনাস পিএম এর মানটা হচ্ছে কত 250 কিলোওয়াট। আর tan θ2 হচ্ছে কত 23.07। তাহলে এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আসবে 710.2 কেবার। এই পরিমাণ কেবার কে সরবরাহ করছে? যে সিনক্রোনাস মোটর। তাহলে দেখেন এই যে এই মানটা যে এটা 710, হ্যাঁ এটা 710.2, এটা দিছে সিনক্রোনাস মোটর লিডিং কেবার। আর সিনক্রোনাস মোটরের কিলোওয়াট ছিল কত? এটা ছিল কিলোওয়াট, এটা ছিল 250 কিলোওয়াট, ঠিক আছে। তাহলে দেখেন এটা লম্ব, এটা হচ্ছে ভূমি, এটার জন্য যদি ধরেন এটা সমান এটা, হ্যাঁ এই পার্টটুকু মূলত হচ্ছে এই ত্রিভুজটা হচ্ছে সিনক্রোনাস মোটরের। তাহলে আমরা সিনক্রোনাস মোটরের যে কেবিএ হবে, কেবিএ, হ্যাঁ এটা মোটরের জন্য কেবিএ হবে, এটা আমরা বের করব। আমরা জানি কি যে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। তাহলে দেখেন এই যে আমি এখানে যদি উভয় পক্ষে এখানে বর্গমূল করে দেই, হ্যাঁ রুট স্কয়ার কাটা যায়, তাহলে কেবিএম মোটরের কেবিএ, তাহলে এটা আমি ক্যালকুলেশন করলাম, এটা হচ্ছে 752.91। তাহলে হচ্ছে এই অতিভুজের মানটা হচ্ছে 752.91। আর মোটরের পাওয়ার ফ্যাক্টর আমাদেরকে বের করতে বলছিল। মোটরের পাওয়ার ফ্যাক্টর কি জানি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos θ, হ্যাঁ cos θ হচ্ছে cos θ = ভূমি বাই অতিভুজ। তাহলে দেখেন এই সিনক্রোনাস মোটরের ভূমি হচ্ছে পিএম, এই যে পিএম 250, আর অতিভুজ হচ্ছে কেবিএটা বের করলাম 752.91। তাহলে এখানে যদি হিসাব করেন তাহলে 0.332 লিডিং। আর সিনক্রোনাস মোটর এটা সবসময় পাওয়ার ফ্যাক্টর লিডিং হবে। তাহলে এই যে পাওয়ার ফ্যাক্টর cos θ3 অথবা θm θ3, ইচ্ছা আপনারা যেটা দিতে পারেন, তাহলে হলো 0.332 লিডিং। এখন আপনার ম্যাথটা কোন থেকে শুরু করবেন? যে এতটুকু যদি করেন তাহলে অনেক বড় হয়ে যাবে। এই জন্য আপনি কি করবেন, এই যে এখান থেকে শুরু করবেন, সিনক্রোনাস মোটর কর্তৃক কেবার সরবরাহ কেবার সমান সমান এই সূত্রটা লিখবেন। যদি ফিগার এটা হইতো তাহলে আমরা আগে পড়ছিলাম শুধুমাত্র সূত্রটা ছিল এই পর্যন্ত। তাহলে এই কেবারটা ছিল পিএল অথবা পি tan θ1 মাইনাস tan θ2। আপনার এটা যখন সিনক্রোনাস মোটরটা কোনো লোড নিবে, সরবরাহ করবে, লোড নিবে সাপ্লাই থেকে, তখন অতিরিক্ত এইটুকু যোগ হবে মাইনাস পিএম tan θ2। ধন্যবাদ সবাইকে। আমাদের ইলেকট্রিক্যালের ফুল কোর্স আছে, আপনারা যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।